বিনীতভাবে অনুরোধ করছি হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা সাজিদুল ইসলাম সাহেব হাফিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এনসিপির অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব নুরুল হক নূর ভাইকে, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ভাইকে। এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস হাফিজাউল্লাহকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে নেসারাবাদের পীর সাহেব হযরত মাওলানা খলিল রহমান নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক সড়ক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কাঞ্চনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে মাওলানা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হযরত মাওলানা হাসান জামিল হাফিজাউল্লাহকে, হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাউল্লাহকে, মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। কবি মহিব খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। কারি আহমদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। রাশেদ প্রধানকে জনাব খেলাফত মজলিসের মহাসচিব জনাব অধ্যাপক আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি, স্টেজের হাতের ডানে পিছনের ব্যানার ভেঙে গেছে, পিছনের হাতে স্টেজের ডান পাশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ। আমি ফাকুল মাদারিসুল আরাবিয়ার সম্মানিত মহাসচিব আল্লামা মাহফুজুল্লাহ হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এবি পার্টির সম্মানিত সভাপতি মঞ্জু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি ডক্টর নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চের ডান পাশে যারা আছেন অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু ধৈর্য ধারণ করুন। না হলে ব্যারিকেড ভেঙে যাবে। অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন। আপনাদেরকে বিনীতভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ডান পাশে যারা আছে অনেক বেশি চাপাচাপি করা হচ্ছে, ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম। অনুগ্রহ করে সবাই শান্ত হন এবং ধৈর্য ধারণ করেন। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর মাওলানা মুসাদ্দিক বিল্লাল মাদানীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের জামাতে ইসলামের মহানগর উত্তরের সেলিমউদ্দিন মানসাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চের ডান পাশে দৃষ্টি আকর্ষণ করছি, স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। মঞ্চের ডান পাশে একটু নিরাপত্তা জোরদার করুন, ব্যারিকেড ভেঙে যাচ্ছে, একটু দয়া করে দেখুন। ডক্টর ফয়জুল্লাহ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডক্টর ফয়জুল্লাহ। ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে। ঢাকা মহানগর দক্ষিণের আমির বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম। বাংলাদেশ লেবার পার্টি ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, তাকে মঞ্চে আসার জন্য আমাদের এখানে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এখানে আজকে এটা নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট কোনো মত, নির্দিষ্ট ঘটনার সমাবেশ নয়। আজকের এই গণজমায়েত বাংলাদেশের সব ঘটনার শীর্ষ সকলের যারা এসেছেন, আমাদের সকলের আজকের এই সমাবেশ। আমরা আরো যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, জামাত ইসলামের নেতৃবৃন্দ, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, আমাদের এবি পার্টির নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ, আরো যত আমাদের নুরবাদ সংগঠন, সব সংগঠনের এখানে এত নেতৃবৃন্দ এসেছেন, আমার নাম বলে শেষ করতে পারবো না। সকলকে আমরা আমাদের অন্তর্গত শুকরিয়া আদায় করে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি। ভাই, যারা ডান পাশে, মঞ্চের ডান পাশে যারা বিশৃঙ্খলা করছেন, আপনাদের কলজোর করে আমরা অনুরোধ করছি, কোন দুর্ঘটনা যেন না ঘটে। সবাই শান্ত হন, সবাই শান্ত হন। মঞ্চের ডান পাশে যারা আছেন তারা শান্ত হন, অনুগ্রহ করে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। ঘোষণাপত্র পাঠ করা শুরু করুন। আমরা সবাই একটু আকাশ বাতাস কাঁপিয়ে একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব বর্ণনা করি। লিল্লাহে তাকবীর, ভেঙে গেছে ডান পাশে। লিল্লাহে তাকবীর। ভাই, আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে আসছি। আমরা একটু ডান পাশের ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা ভিতরে আসার চেষ্টা করবেন না। আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে এখানে আসছি। ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না ইনশাআল্লাহ? গাজার মুসলমানের পক্ষে আমরা আছি না ইনশাআল্লাহ? এই যে আমার প্রিয় যুবক ভাইয়েরা, এই যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, from the river to the sea, Palestine will be free. আজকে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে আজকে যে মার্চ ফর গাজা প্রোগ্রামে এই স্টেজ থেকে যে নির্দেশনা আসবে সুশৃঙ্খল ভাবে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য, আমরা কি আহ্বান করে শুনতে রাজি আছি? আওয়াজ করে বলতে হবে, আমরা কি রাজি আছি সবাই? এই যুবক ভাইয়েরা, বিশৃঙ্খলা করা যাবে না, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়। আমাদের পুলিশ ভাইরা মাঝখানে আছে, তাদেরকে স্টেজে আসতে দিতে হবে আল্লাহর রাস্তায়। এখান থেকে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, রাজাউল করিম আবরার ভাই যে ইনস্ট্রাকশন দিবে, আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকবো। ঠিক কিনা বলেন? এর ব্যত্যয় আমরা করবো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। এখন আল্লামা মাহমুদুল হক স্লোগান দিবেন ইনশাআল্লাহ। কথা নাই, পাঠ করো, পাঠ করো, ঘোষণাপত্র পাঠ করো, তাড়াতাড়ি দাও সামনে, যে পাঠ করবে সামনে আসো। আমরা আপনি শুধু সালাম দেওয়ার কোনো কথা বলুন। আমাদের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র, যে আমরা আমাদের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে। আমরা আজকের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে। আর এই ঘোষণাপত্রে আমাদের সকলের আজকের বক্তব্য। দয়া করে আমরা শৃঙ্খলা বজায় রাখি। পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি, সবাই যেখানে যে আছেন সেখানে অবস্থান করেন, আর সামনে আসবেন। স্লোগান দিতে হবে, আমি বলবো ফ্রি ফ্রি, আপনারা বলেন প্যালেস্টাইন ফ্রি ফ্রি, সবাই ফিলিস্তিনের পতাকা উপরে দেখতে চাই। ফ্রি ফ্রি, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, বসেন, ওই সবাই ফ্রি ফ্রি, ফ্রি ফ্রি, ফ্রি ফ্রি, ফ্রি ফ্রি,
সরকারি পেট্রোল আছে আপনি পরে শুরু করে থামাবে ওটা থামবে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে শুরু করছি যিনি পরাক্রমশীল পরাক্রমশালী যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী যিনি মজলুমের পাশে থাকেন আর জালিমের পরিণতি নির্ধারণ করেন। আজ আমরা বাংলাদেশের জনতা যারা যুবকের ইতিহাস জানি প্রতিবাদের চেতনা ধারণ করি সমবেত হয়েছি কাতার মৃত্যু ভয়হীন জনগণের পাশে দাঁড়াতে। আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয়, এটি ইতিহাসের সামনে দেওয়া আমাদের জবাব, একটি অঙ্গীকার, একটি শপথ। এই পদযাত্রা ঘরজামের থেকে আজ আমরা চাকরি করে আমাদের দাবি সহ উপস্থাপন করব। আমাদের প্রথম দাবিগুলো জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি, যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষা দখলদারিত্ব গণহত্যা রোধের সংকল্প প্রকাশ করে এবং আমরা দেখেছি গাজায় প্রতিদিন যে রক্তপাত যে ধ্বংস চলছে তা কোনো একক সরকারের ব্যর্থতা নয়, বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল। এবং এই ব্যর্থতা শুধু নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পশ্চিমা শক্তি বলয়ের অনেক রাষ্ট্র সরাসরি দখলদার ইসরায়েলকে অস্ত্র অর্থ ও কূটনৈতিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে দীর্ঘস্থায়ী করেছে এবং এই বিশ্ব ব্যবস্থা দখলদার ইসরায়েলকে প্রশ্নবিদ্ধ না করে বরং রক্ষা করার পরিকল্পনায় নিয়েছে। যেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি, এক, জাহান্নামী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। দুই, যুদ্ধবিরোধী নয়, গণহত্যা বন্ধ কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিন, 1967 সালে পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে। চার, পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। এবং পাঁচ, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। কারণ এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থা যে ন্যায় মুখোশ পড়ে আছে, গাজার ধ্বংসস্তূপে সেই মুখোশ খসে পড়েছে। আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি। যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মার আত্মপরিচয়ের অংশ এবং গাজা এখন কেবল একটি যুদ্ধবিধ্বস্ত শহর নয়, এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি। এবং উম্মার প্রতিটি সদস্য, প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের অর্পিত সেই আমানত যে আল্লাহ প্রদত্ত ভ্রাতৃত্ব ও দায়িত্বের সূত্রে আবদ্ধ। এবং ইসরায়েল একটি অবৈধ দখলদার গণহত্যাকারী রাষ্ট্র যা মুসলিমদের প্রথম শিক্ষা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিন্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে। এবং ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলের জায়নবাদী প্রকল্পের প্রতিনিধিতে পরিণত হয়েছে। মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে। এবং ভারতের সম্প্রতি ওয়াকফ সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক অধিকার ধারণ করা হয়েছে, যা উম্মার জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। সেহেতু আমরা মুসলিম বিশ্বের সরকার ও ওআইসির মতো মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সরকারের নিকট দৃঢ়ভাবে আহ্বান জানাই, এক, ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। দুই, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। তিন, গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। চার, আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে এক ঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে। এবং পাঁচ, জাহান্নামের দেশে ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ, বিশেষ করে ওয়াকফ আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও
ও কার্যকর বিপ্লবী অবস্থান নিতে হবে। কারণ গাজার রক্ত প্রবাহে আমরা লজ্জিত হওয়ার আগে গাজার পাশে দাঁড়ানোই উম্মার জন্য সম্মানের একমাত্র পথ। এবং যে নেতৃত্ব আজ নীরব, কাল ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে। আমাদের তৃতীয় দাবিগুলি বাংলাদেশ সরকারের প্রতি, যেহেতু বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, যার স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতেই নিহিত রয়েছে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা। এবং আমরা বিশ্বাস করি ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতার নয়, ইমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে। এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব জনগণের ইমানি ও নৈতিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রাখা। এবং বাংলাদেশের জনগণ গাজার পাশে থাকার অঙ্গীকার করেছে, তাই রাষ্ট্রীয় পর্যায়ে নীরবতা এই জন আকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞার সামিল। আমরা বাংলাদেশ সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই, এক, বাংলাদেশি পাসপোর্টে এক্সট্রা শর্ত পুনর্বহাল করতে হবে এবং ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরো সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে। দুই, সরকারের ইসরায়েলি কোন প্রতিষ্ঠানের সাথে যাতে চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে। তিন, রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানো কার্যকর ব্যবস্থা নিতে হবে। চার, জায়নবাদের পেছন ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে। যেহেতু হিন্দুত্ববাদ আজ শুধু একটি স্থানীয় মতবাদ নয়, বরং আন্তর্জাতিক জায়নিস্ট ব্লকের অন্যতম দোষর। ছয়, পাঠ্য বই ও শিক্ষাবিধিতে আল-আকসা, ফিলিস্তিন এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয় নিয়ে গড়ে ওঠে। কারণ রাষ্ট্র কেবল সীমানা নয়, রাষ্ট্র এক আমানত। আর এই আমানত রক্ষা করতে না পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমাদের সর্বশেষ দাবিগুলো নিজেদের প্রতি, যা মূলত একটি অঙ্গীকার দাবা। যেহেতু আমরা বিশ্বাস করি আল-কুদস কেবল একটি শহর নয়, এটি ইমানের অংশ। এবং আমরা জানি বাইতুল মুকাদ্দাসের মুক্তি অন্য কারো হাতে নয়, আমাদেরই কোনো প্রজন্মের হাতে লেখা হবে। এবং আমরা বুঝি জাহানবাগের প্রতিষ্ঠা মূলত আমাদের নিজেদের আত্মবিস্মৃতির ফল। এবং আজ যদি আমরা প্রস্তুত না হই, তাহলে আল্লাহ না করুন কাল আমাদের সন্তানেরা হয়তো এখন এক বাংলাদেশ হবে, যেখানে হিন্দুত্ববাদ ও জাহানবাদ একত্রে নতুন গাজা তৈরি করবে। এবং গাজা আমাদের জন্য এক আয়না, যেখানে আমরা দেখতে পাই কিভাবে বিশ্বাসী হওয়া মানে কেবল বেঁচে থাকা নয়, সংগ্রামে দৃঢ় থাকা। সেহেতু আমরা এই মাটির মানুষ, এই মুসলিম ধর্মের নাগরিক, এই কওমের সন্তান এবং সর্বোপরি মুসলিম উম্মার সদস্য একটি অঙ্গীকার করছি। এক, আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে বয়কট করব প্রত্যেক সেই পণ্য, কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে। আমরা আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম উম্মার সকল প্রতীক ও নিদর্শনকে সংরক্ষণ ও পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। তিন, আমরা আমাদের সন্তানদের এমন ভাবে গড়ে তুলব যারা নিজেদের আদর্শ অভিযান রক্ষায় জান ও মালের সর্বোচ্চ থেকে প্রস্তুত থাকবে। চার, আমরা বিভাজিত হব না, কারণ আমরা জানি বিভক্ত জনগণকে দখল করতে দেরি হয় না। আমরা ঐক্যবদ্ধ থাকবো যাতে এই বাংলাদেশ কখনো কোনো হিন্দুত্ববাদী প্রকল্পের পরবর্তী গাজায় পরিণত না হয়। আমরা শুরু করবো নিজেদের ঘর থেকে ভাষা, ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, সমাজ সবখানে এই অঙ্গীকারের ছাপ রেখে আমরা মনে রাখবো গাজার শহীদরা কেবল আমাদের দোয়া চান না, তারা আমাদের প্রস্তুতি চান। শেষ কথা, শান্তি বর্ষিত হোক গাজার সংগ্রামিত অধিবাসীদের উপর, তাদের উপর যারা নজিরবিহীন সবর করেছেন, যারা বিশাল ইমানের প্রমাণ দিয়েছেন,
যারা ধ্বংসস্তূপের মাঝে প্রতিরোধের আগুন জ্বেলেছেন, বিশ্বের নিরাপত্তা উদাসীনতার যন্ত্রণা হাসি মুখে বুকের মাঝে ধারণ করেছেন, শাস্তি বর্ষিত হোক তাদের প্রতি। যারা নাম উঠে গেছেন ইজ্জতের খতিয়ানে, শান্তি বর্ষিত হোক ইন্দ্রজব, ঋণ এবং ভাবি আবু সালেহ সহ সকল শহীদদের উপর, যাদের রক্ত দ্বারা গাজার পবিত্র ভূমি আরো পবিত্র হয়েছে, যাদের চোখে ছিল প্রতিরোধে অগ্নিশিখা, শান্তি বর্ষিত হোক বাইতুল মুকাদ্দাসের গর্বিত অধিবাসীদের উপর, যাদের হৃদয়ে এখনো ধ্বনিত হয় আল-কুদস লানা, আল-কুদস আমাদের। গাজার জনগণকে অভিনন্দন। আপনারা ইরান সবর আর কুরবানির মহত্ব রচনা করেছেন, দুনিয়াকে দেখেছেন ইমান আর তাওয়াক্কুলের শক্তি। আমরা বাংলাদেশের মানুষ শাহজালাল আর শরীয়তুল্লাহ ভূমি থেকে দাঁড়িয়ে আপনাদের সালাম জানাই, আপনাদের শহীদদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আর আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দোয়া, হে আল্লাহ, গাজার এই সাহসী জনপদকে তুমি সেই পাথর বানিয়ে দাও যার উপর দিয়ে ভেঙে পড়বে জায়নিস্টদের সব ষড়যন্ত্র। বাংলাদেশের সর্বস্তরের জনগণের বিরুদ্ধে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ জিন্দাবাদ। ফিলিস্তিন 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 ফিলিস্তিন, ফ্রি 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 ফ্রি। এখন আজকের এই মহাজনসমুদ্রের মার্চ ফর গাজা কর্মসূচি দোয়ার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করবেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সভাপতি, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আমরা সবাই গ্রুপের পরে ইস্তেগফার করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা بعدد كل معلوم لك وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. استغفر الله الذي لا إله إلا هو وأتوب إليه. استغفر الله الذي لا إله إلا هو الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة. يا الله, আপনি মেহেরবানি করে এই প্রতিবাদ মিছিলকে কবুল করেন। আল্লাহ, আমরা কিছুই করতে পারি না, আমরা লজ্জিত, আমরা অপরাধী। আল্লাহ, আপনি মেহেরবানি করে এই সামান্য মেহনতকে কবুল করে নেন, উপকারী বানিয়ে দেন। আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সকলকে, সকল তাওহীদি ভাইকে, বাংলাদেশের সকল জনগণকে এই বুঝ দান করেন। আমরা যেন আমাদের ব্যক্তিগত অপরাধ এটাও কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী হালাত, নিরাপত্তার অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে। সেই জন্য আমরা সবাই খালেদ দিয়ে তওবা করি, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি, সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। ইয়া আল্লাহ, সকল অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। ইয়া আল্লাহ, আজকে যেই বড় হলো, এটা বৃষ্টিতে যারা আছেন তাদের পক্ষ থেকে, যারা আসেন নাই তাদের পক্ষ থেকে, যারা এই মিছিল সমাবেশে উপস্থিত হয়েছে তাদের পক্ষ থেকে, যারা আসতে পারেন না তাদের পক্ষ থেকে, বাংলাদেশের সকল স্তরের সকল জনগণের পক্ষ থেকে, পুরা মুসলিম উম্মতের পক্ষ থেকে প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে কবুল করেন, আপনি কবুল করেন, শিশুদের রক্ষা করেন, নারীদের রক্ষা করেন। আল্লাহ, আল-আকসা রক্ষা করেন, আল-আকসা মুসলমানদের হাতে ফেরত দেন, মুসলমানদের হাতে ফেরত দেন।
শাহাদাতের উসিলা আমাদের সবাইকে ইয়া আল্লাহ পুরো বিশ্বের মুসলিম হুকুমরানকে ক্ষমতাবানকে এই কথা বোঝার তৌফিক দান করুন যে তারা যদি ভয় ভীতি উড়িয়ে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাব্বি ইয়া কারীম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন যারা উপস্থিত হয়েছে তারা নিরাপত্তার সাথে নিজেদের অবস্থায় ফিরে যেতে পারেন সেই তৌফিক দান করেন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফিলিস্তিনের সবাই যাবে ফিলিস্তিনে যাবে ফিলিস্তিনের পতাকা উড়াতে ফিলিস্তিনে বাঁচান সকলে স্লোগান দেন
দুই, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। তিন, গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। চার, আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে একঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে। বাংলাদেশের জনগণ গাজার পাশে থাকার অঙ্গীকার করেছে, তাই রাষ্ট্রীয় পর্যায়ে নীরবতা এই জন আকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞার সামিল। সেহেতু আমরা বাংলাদেশ সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই, এক, বাংলাদেশি পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহাল করতে হবে এবং ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরো সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে। দুই, সরকারের ইসরায়েলি কোনো প্রতিষ্ঠানের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে। তিন, রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে। চার, জায়নবাদের দোষর ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে। যেহেতু হিন্দুত্ববাদ আজ শুধু একটি স্থানীয় মতবাদ নয়, বরং আন্তর্জাতিক জায়নিস্ট ব্লকের অন্যতম দোষর। ছয়, পাঠ্য বই ও শিক্ষানীতিতে আল আকসা, ফিলিস্তিন এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয় নিয়ে গড়ে ওঠে। কারণ রাষ্ট্র কেবল সীমানা নয়, রাষ্ট্র এক আমানত, আর এই আমানত রক্ষা করতে না পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমরা এই মাটির মানুষ, এই মুসলিম ভূখণ্ডের নাগরিক, এই কওমের সন্তান এবং সর্বোপরি মুসলিম উম্মার সদস্য একটি অঙ্গীকার করছি। এক, আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে বয়কট করব প্রত্যেক সেই পণ্য, কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে। দুই,
দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, মার্চ ফর গাজার ঘোষণাপত্র এরই মধ্যে 5 দফা দাবি জানানো হয়েছে, তো কি ধরনের বার্তা দেওয়া হয়েছে এতে জানাবেন? সাদিয়া, মার্চ ফর গাজা যে কর্মসূচিটি আজকে ছিল সেই কর্মসূচি এরই মধ্যে শেষ হয়েছে এবং এখানে প্রায় কয়েক লাখ মানুষ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে, সমর্থন জানিয়ে তারা এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং কিছুক্ষণ আগে একটি চালানো হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে, সেটি অবশ্যই এই মুহূর্ত থেকে বন্ধ করতে হবে এবং একই সাথে যে ইসরায়েলের সাথে বাণিজ্যিক এবং বিভিন্ন কূটনৈতিক যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলো ছিন্ন করতে হবে এবং এখানে যারা পোষণ করেছেন এবং তারা বলেছে ফিলিস্তিনের যে জেনোসাইড চলছে, সেই জেনোসাইড অবশ্যই বন্ধ করতে হবে। এই জেনোসাইডে নারী সহ শিশু সহ সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং এইসব নারী এবং শিশুদের বাঁচানোর জন্য প্যালেস্টাইনে যে জেনোসাইড চলছে, ইসরায়েল যার জন্য দায়ী, ইসরায়েলকে বিচারের আওতায় আনতে হবে এবং এই জেনোসাইড অবশ্যই বন্ধ করতে হবে। আপনাকে জানিয়ে রাখি যে অত্যন্ত সুশৃঙ্খল এবং এই জেনোসাইড অবশ্যই বন্ধ করতে হবে। আপনাকে জানিয়ে রাখি যে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এখন পর্যন্ত কিন্তু এই কর্মসূচিটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। কোন রকমের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি। এখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, একই সঙ্গে স্বেচ্ছাসেবক ছিল যারা এটি সুন্দরভাবে শেষ করতে তারা পেরেছেন। বিকেল 3টায় মূলত মার্চ ফর গাজা কর্মসূচির যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় এবং বিকেল 4টার কিছু পরে সেই কর্মসূচিটি শেষ হয়। এখন যার অংশ নেবার পরে নিজ নিজ গন্তব্যস্থলে সবাই ফিরে যাচ্ছেন এবং সাদি আপনাকে জানিয়ে রাখি যে 2013 সালের অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের প্রায় 50,000-এর বেশি মানুষকে নির্বিচারে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এবং যেখানে শিশুর সংখ্যায় প্রায় 18% এবং নারীরাও রয়েছে এবং পরবর্তীতে ফিলিস্তিন যাতে গোষ্ঠী আর বেড়ে না ওঠে সে কারণে মূলত এই ধ্বংসের গতি চালানো হচ্ছে। আপনাকে আগে জানিয়ে রাখি যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে সেখানেও কিন্তু বলা হয়েছে যে ফিলিস্তিনে ইসরায়েল গণহত্যা চালিয়েছে, জেনোসাইড চালাচ্ছে। এর জন্য জেনোসাইড বন্ধ করার জন্য আইসিজে থেকেও নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু ইসরায়েল সে নির্দেশনা মানেনি। এমনকি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখান থেকেও কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা করা হয়েছে, সেটাও কিন্তু পালন করেনি আইসিসি দুটো যেসব দেশ রয়েছে। বলা যায় যে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক বিধান, আন্তর্জাতিক আদেশ অমান্য করে ফিলিস্তিনের ইসরায়েল বাহিনী এখনো জেনোসাইড চালিয়ে যাচ্ছে। 24 ঘন্টায় 20 জন ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তো এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে এই জেনোসাইডের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, প্যালেস্টাইনের পক্ষে বিভিন্ন সভা সমাবেশ মিছিল হয়েছে। বাংলাদেশেও আজকে একটি বৃহৎ পরিসরে প্রায় কয়েক লাখ মানুষ এই গণজমায়েতে অংশ নিয়েছিলেন, যাদের বেশিরভাগের হাতেই ছিল যাদের বেশিরভাগের হাতেই ছিল প্যালেস্তাইনের পতাকা, সাথে ছিল বাংলাদেশের পতাকা। তার এই বার্তাটি দিতে চেয়েছেন এবং এই প্যালেস্তাইনের যে স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনের পক্ষে রয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ এবং প্যালেস্তাইনের যে স্বাধীন ফিলিস্তিন, সেই স্বাধীন ফিলিস্তিনের পক্ষে রয়েছে বাংলাদেশের কর্মসূচিকে দেওয়া হয়েছে। সাদিয়া। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে। সেখানে আছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, সবশেষ জানাবেন কর্মসূচির ব্যাপারে। সাদিয়া, মূল এরপর থেকে ছিল, আর এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি টিএসসি রাজু ভাস্কর্যের দেখায় ঢাকা সহ ঢাকার আশপাশ থেকে আজকে মার্চ ফর গাজাকে উদ্দেশ্য করে যে সমস্ত মানুষজন এখানে এসেছে, সেই সমস্ত মানুষের উদ্দেশ্য একটিই ছিল ফিলিস্তিনিদের পক্ষে নিজেদের সংহতি প্রকাশ। থেকে শুরু করে যে সড়ক টিএসসি শহীদ মিনার এলাকা, সব জায়গায় কিন্তু মানুষ
শহীদ মিনার এলাকা স্লোগানে মুখরিত হয়ে আছে। আকাশ, ধন্যবাদ আপনাকে। এবারে আমরা চলে যাব রাজধানীর বাংলা মোটরে। সেখানে আছেন সহকর্মী রমিজ হোসাইন। রমিজ, অনেক গণজমায়েত আসলে দেখা যাচ্ছে, যারা এসেছেন আগতরা কি বলছেন জানাবেন। দর্শক, যেই জনসমুদ্র তৈরি হয়েছিল সেই জনসমুদ্র থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি এবং ইসরায়েলের প্রতি যে কঠোর একটি বার্তা দিল এই বাংলাদেশের জনগণ। দর্শক দেখতে পাচ্ছেন বাংলা মোটরের যে অবস্থানের কথা যদি বলি, শাহবাগ থেকে এই যে সড়কটি রয়েছে সেই সড়কটি থেকে বাংলা মোটর কিন্তু আর পার হওয়া যাচ্ছে না। পুরো জনসমুদ্রের মানুষ যারা এই বাংলা মোটরে অবস্থান করছেন এবং শাহবাগের দিকে আর এগোতে পারছেন না। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখান থেকে যে 5 দফা হয়তো ঘোষণাপত্র দেওয়া হয়েছে, এখানে সাধারণ মানুষ যারা এসেছিলেন তাদের বক্তব্য একটাই, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, যেখানে তাদের যে ন্যায্য অধিকার, একটি দেশের নাগরিক হিসাবে, একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসাবে তাদের যে অধিকার, সেই অধিকার তারা যাতে দ্রুত সময়ের মধ্যে ফেরত পায় এবং যে ইসরায়েলি বাহিনী তাদের প্রতি যেই দমন পীড়ন নিপীড়ন বিশ্বকে যাতে এক কাতারে আনতে পারে, এই ধরনের বার্তা আসলে আজকে যে মার্চ ফর গাজা সেই অনুষ্ঠান থেকে যারা এখানে এসেছেন তারা তোকে যাতে এক কাতারে আনতে পারে, এই ধরনের বার্তা আসলে আজকে যে মার্চ ফর গাজা সেই অনুষ্ঠান থেকে যারা এখানে এসেছেন তারা আসলে ঘোষণা করছেন। বাংলাদেশের মানুষ যদি এক হতে পারে, কয়েক হাজার কিলোমিটার দূরে যে ফিলিস্তিনি রাষ্ট্র সেই দেশের মানুষের জন্য, সেক্ষেত্রে মুসলিম বিশ্ব যদি এখন যদি এক না হয় তাহলে আরও খারাপ অবস্থা বিরাজ করছে সামনে। বাংলাদেশ সহ অন্যান্য যে সমস্ত মুসলিম দেশগুলো রয়েছে সে সমস্ত মুসলিম দেশে এর থেকে আরও ভয়াবহ অবস্থা বিরাজ করতে পারে, যে ধরনের আশঙ্কা এবং শঙ্কার কথা এই যারা ধর্মপ্রাণ মুসলিম এবং নানা শ্রেণীর পেশার মানুষ এখানে রয়েছেন। তো এখন যেহেতু যেই মার্চ ফর গাজা এই প্রোগ্রামটি, এই অনুষ্ঠানটি শেষ হয়েছে এবং সাধারণ মানুষ আসলে যারা তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন, এক্ষেত্রে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছে। কারণ সকাল থেকে 9টা থেকেই তাদের যেই জমায়েত এই সোহরাওয়ার্দী উদ্যানমুখী ছিল, সেই জমায়েত এখন আবার যারা এখানে এসেছিলেন তারা নিজ নিজ গন্তব্য ফিরে যাচ্ছেন। তো সকাল থেকে যেহেতু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এত মানুষের সমাগম, লক্ষ লক্ষ মানুষের সমাগম, নানা শ্রেণী পেশার, নানা মতের, নানা রাজনৈতিক মতাদর্শের মানুষের যেই জমায়েত, সেই জমায়েতে যদি কোনো ধরনের কোনো সহিংসতার সৃষ্টি হয়নি, এই শেষ মুহূর্তে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ দেখভাল করছেন এবং তারা এই বিষয়টিতে নিয়ে তৎপর রয়েছেন। আর সাধারণ মুসল্লিদের প্রত্যাশা যে বাংলাদেশের পক্ষ থেকে বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার অবশ্যই যেই ফিলিস্তিনে যেই নিধন, যেই হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, তার একটি বিবৃতি প্রকাশ করবেন এবং এই ঘটনায় আন্তর্জাতিক আদালতে যেই কোনো যদি মামলা না হয়ে থাকে সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে মামলা করা সহ বেশ কিছু দাবি তারা এখানে জানিয়েছেন। তো দর্শক এসেছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। রমেশ, ধন্যবাদ আপনাকে। এবারে গুলিস্তান 0 পয়েন্ট এলাকার সবশেষ পরিস্থিতি জানবো আমরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, সব রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতারা যেহেতু এক হয়েছেন, তাদের পক্ষ থেকে কি বার্তা দেয়া হচ্ছে? সাদিয়া, কিছুক্ষণ আগে বাংলাদেশের অবিস্মরণীয় যে সমাবেশ সেটি শেষ হয়েছে লক্ষাধিক লাখ লাখ মানুষের জমায়েতের মধ্য দিয়ে। যে সংহতি প্রকাশ, সেই সংহতি প্রকাশের মাধ্যমে সমাবেশটি ইতিমধ্যে শেষ হয়েছে এবং শেষ হওয়ার পরপরই দেখতে পাচ্ছেন যে যারা আজকের এই সংহতি সমাবেশে একত্রিত হয়েছেন তারা কিন্তু সংহতি সমাবেশ শেষ হওয়ার পরই তারা এখন বাড়ি ফেরার পথে, কিন্তু ফেরার পথে যে স্লোগানে মুখরিত হয়ে আছে পুরো রাজধানী জুড়ে।
এবং তারা নানাবিধ স্লোগান দিচ্ছেন, বিশেষ করে প্যালেস্টাইনের পতাকা উত্তোলন করে এবং পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে তারা প্যালেস্টাইনের পক্ষে সমর্থন জানাচ্ছেন এবং পাশাপাশি ইসরায়েল যে বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে সেই ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞের নিন্দা তারা জানাচ্ছেন এবং পাশাপাশি তারা ইসরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানাচ্ছেন এবং তারা বলছেন যে অনতিবিলম্বে ইসরায়েল যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে প্যালেস্টাইনের উপরে সেই হত্যাযজ্ঞর দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আইনে তাকে যেন বিচারের আওতায় আনা হয় সেই দাবি তারা তুলছেন। এবং এর আগে যখন এখানে সংহতি সমাবেশ হয়েছিল সেই সমাবেশের মধ্য দিয়ে এখানে যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছে সেই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে ইসরায়েলকে সন্ত্রাসী সংগঠন, সন্ত্রাসী দেশ হিসেবে চিহ্নিত করা এবং পাশাপাশি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে অনতিবিলম্বে বিশ্বের মোড়লদের কাছে যেন ঘোষণা করা এবং স্বাধীন রাষ্ট্র, স্বাধীন ভূখণ্ড হিসেবে যেন সেটি বিশ্বের মানচিত্রে স্থান পায় সেই দাবি কিন্তু তারা তুলছেন। এবং পাশাপাশি আর কোনো গাজা যেন তৈরি না হয় বা আর কোনো এরকম গাজাবাসীর উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে হামলা করা হয়েছে, যেভাবে গাজাবাসীর উপরে যেভাবে বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে হাজার হাজার শিশু নারীদেরকে হত্যা করা হয়েছে, এমন দুঃসাহস যেন পৃথিবীর আর কোনো দেশ এমন দুঃসাহস যেন দেখাতে না পারে সেই দাবি তারা তুলছেন। এবং সেজন্য বিশ্বের যত মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে, মুসলিম সংগঠনগুলো রয়েছে, সেই মুসলিম রাষ্ট্র, মুসলিম সংগঠনগুলো যেন ঐক্যমত্য পোষণ করে এবং একত্রিত হয় এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানদের স্বার্থ রক্ষা, মুসলমানদের ঐতিহ্য রক্ষা এবং মুসলমানদের যে খেলাফত যে ব্যবস্থাপনা ছিল, যে সময় এক সময় মুসলমানরা পুরো রাষ্ট্র, পুরো দেশ, পুরো পৃথিবী শাসন করেছিলেন, সেই রাষ্ট্র, সেই শাসন ক্ষমতা যেন আবারও মুসলমানদের হাতে আসে সেই উদ্যোগ গ্রহণ করার জন্য মুসলিম রাষ্ট্রগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। এবং মুসলিম যে সংগঠনগুলো রয়েছে, যে ওআইসির মতো যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, সেই সমস্ত সংগঠনগুলোকে একত্রিত হয়ে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য তারা যেন কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে তারা যেন কাজ করে সেই আহ্বান জানিয়েছেন আজকের সংহতি সমাবেশ থেকে। আজকের সংহতি সমাবেশে বাংলাদেশের যারা ওলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম তারা উপস্থিত ছিলেন, দল মত নির্বিশেষে সকল ইসলামী দলের ওলামায়ে কেরাম কিন্তু এখানে উপস্থিত ছিলেন। অন্যান্য পেশার, অন্যান্য মতের লোকেরাও, যেমন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন, বিভিন্ন অভিনেতারা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে বলা চলে যে সকল দল মত নির্বিশেষে সকলের কণ্ঠে একটি মাত্র আওয়াজ ছিল, ফিলিস্তিনকে অনতিবিলম্বে স্বাধীন ভূখণ্ডে পরিণত করতে হবে। ফিলিস্তিনে আর কোনো মানুষের যেন জীবন না যায়, ফিলিস্তিনের উপরে ইহুদি রাষ্ট্র যেন আর কোনো হামলা, আর কোনো আক্রমণ যেন করতে না পারে সেই দাবি তারা তুলছেন। এবং পাশাপাশি বিশ্বের মডেল রাষ্ট্রগুলোর কাছে উদারতভাবে আহ্বান জানিয়েছেন তারা যেন ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় এবং ইসরায়েলের বর্বর যে হামলা, ইসরায়েলের যে বর্বরতা, সেই বর্বরতার নিন্দা জানিয়ে তাদেরকে যেন আন্তর্জাতিকভাবে তাদেরকে আইনের আওতায় আনে সেই দাবি তারা তুলছেন। এবং এর পাশাপাশি জাতিসংঘের কাছে উদারতভাবে আহ্বান জানিয়েছেন যেন জাতিসংঘের পক্ষ থেকে এটির কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জাতিসংঘের পক্ষ থেকে যেন খুনি ইসরায়েলের বিপক্ষে এবং ইসরায়েলকে আইনের আওতায় আনার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করে সেই দাবি তারা তুলছেন। এবং এর পাশাপাশি আজকের ঘোষণাপত্রের মধ্য দিয়ে যেটি জানান দেওয়া হয়েছে, বলা হয়েছে যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যেহেতু আজকের এই সংহতি সমাবেশে একত্রিত হয়েছে, তার মানে বাংলাদেশের মানুষ ইসরায়েলের বিপক্ষে এবং প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশ সরকার যেন যতটুকু সমর্থ আছে সেই সমর্থের জায়গা থেকে প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়। যেহেতু বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সেই জায়গা থেকে যেন দল মত নির্বিশেষে বাংলাদেশের পক্ষ থেকেও যেন ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেয় এবং প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিয়ে যেন মুসলিম জনতার পাশে দাঁড়ায়। মডেল রাষ্ট্রগুলোর কাছে আহ্বান জানিয়েছেন মোটা দাগে যদি বলা চলে প্যালেস্টাইনকে স্বাধীন ভূখণ্ডে পরিণত করার জন্য আরব রাষ্ট্রগুলোর পাশাপাশি মডেল রাষ্ট্রগুলিকে এগিয়ে আসার জন্য আহ্বান। আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা।
এদিকে মার্চ ফর গাজা কর্মসূচি ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, মার্চ ফর গাজা কর্মসূচিকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, পাশাপাশি আলাদা ট্রাফিক পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এদিকে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানান, কর্মসূচিকে ঘিরে সতর্কতার পাশাপাশি কাজ করছে ডিবির সাইবার টিম। এ বিষয়ে আরো জানাতে কাকরাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ, সাদিয়া, মার্চ ফর গাজা যে কর্মসূচি, সেই কর্মসূচিতে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে সরোয়ার্দী উদ্যানমুখী সাধারণ মানুষ এবং তারা কিন্তু প্লাকার্ড নিয়ে এসেছেন, পতাকা নিয়ে এসেছেন এবং তারা যেই কাকরাইল সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু সরোয়ার্দী উদ্যানে তারা প্রবেশ করেছেন এবং প্রতিটি জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী, র্যাব, পুলিশ তারা কিন্তু কাজ করেছেন এবং বলা যেতে পারে শান্তিপূর্ণভাবে যারা এখানে এসেছেন তারা শান্তিপূর্ণভাবে এখানে এসেছেন এবং এখন দেখতে পাচ্ছেন যে ঢলটি সেটা কিন্তু আসলে চলে যাওয়া ঢল। যারা সরোয়ার্দী উদ্যানে গিয়েছিলেন তারা কিন্তু এখন অধিকাংশ মানুষ কিন্তু বাড়ি ফিরে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং যাদেরকে দেখতে পাচ্ছেন তারা একদমই সাধারণ মানুষ। তারা নিজ উদ্যোগে, নিজ ইচ্ছায় তারা এখানে এসেছেন এবং ছোট থেকে শুরু করে, নারী থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু এখানে এসেছেন এবং সবার একটাই দাবি যে যেভাবে হোক ফিলিস্তিনিকে স্বাধীন মুক্ত রাষ্ট্র ঘোষণা করতে হবে এবং ইসরায়েলের যে বর্বরতা, এই বর্বরতার প্রতিবাদ তারা করছেন এবং দেখতে পাচ্ছেন যে অনেকেই আসছেন অনেক দূর থেকে, প্রায় উত্তরা থেকে হাঁটতে হাঁটতে এখানে এসেছেন। ছোট শিশুদেরও আমরা দেখেছি, তারাও এসেছেন বাবার হাত ধরে, কেউ মায়ের হাত ধরে, কেউ মামার হাত ধরে, কেউ বড় ভাইয়ের হাত ধরে তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু একই কথাই বলছেন এবং ফিলিস্তিনিতে যেই শিশু নির্যাতনের যে বিষয়টি, সেটিও কিন্তু শিশু হত্যার যে বিষয়টি, সেটিও কিন্তু তারা তুলে ধরছেন এবং খুব দ্রুত যাতে এই অবস্থার খুব দ্রুত উন্নতি হয় সেটি কিন্তু আসলে তারা বলছেন এবং দেখতে পাচ্ছেন যে সাধারণ যারা মানুষরা রয়েছেন তারা কিন্তু এত 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 গরমের মধ্যে, এত এই কটকটে গরম অবস্থা, এই অবস্থার মধ্যেও কিন্তু তারা এসেছেন পায়ে হেঁটে এবং আমরা দেখেছি গাজীপুর, টঙ্গী, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তাদের যে স্লোগান এবং দেখতে পাচ্ছেন তারা স্লোগান মুখর হয়ে গেছেন এবং তারা, আমরা দেখতে পাচ্ছেন যে তাদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে কিন্তু মুখরিত পুরো এলাকা এবং সবার হাতেই কিন্তু বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা এবং তারা কিন্তু বারবারই বলছেন যে এই ইসরায়েলের যেই ফিলিস্তিনের উপরে যে আক্রমণ, সেটি অনতি বিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, শান্তিপূর্ণভাবে কিন্তু তারা এমন স্লোগান দিয়ে ফ্রি প্যালেস্টাইন সহ যে স্লোগানটি আপনি শুনছেন, সেটি কিন্তু আজকে সকাল থেকেই যারা এখানে এসেছেন তারা কিন্তু এই স্লোগানে মুখরিত করে রেখেছেন পুরো এলাকা এবং তারা শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি শেষ করে তারা বাসায় ফিরে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনীও এখন পর্যন্ত অবস্থান করছেন এবং এই অবস্থান কর্মসূচি, এই সমাবেশ যাতে কোনোভাবেই বিফল না যায় কিংবা এই সমাবেশে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু নজরে রেখেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সকাল থেকেই প্রতিটি জায়গায় চেকপোস্ট বসিয়েছেন এবং সেই চেকপোস্টে কিন্তু আমরা দেখেছি যারা কালো পতাকা নিয়ে এখানে এসেছেন সেই কালো পতাকা কিন্তু রেখে দেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে কালো পতাকা কেন আনা হয়েছে, সেই বিষয়টি কিন্তু আমরা
বারবার দেখেছি। এবং একটা বিষয় একটু জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রেখেছিলেন, যাতে করে যারা এখানে এসেছেন তারা যেন শান্তিপূর্ণভাবে এই সমাবেশে অংশগ্রহণ করতে পারেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, আপনাকে অনেক ধন্যবাদ। মার্চ ফর গাজা নিয়ে কাকরাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিরণ খান। এদিকে মার্চ ফর গাজায় সোহরাওয়ার্দী উদ্যানের লাখো মানুষের জমায়েত ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশিদের ভালোবাসারই বহিঃপ্রকাশ, এ মন্তব্য করেছেন ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। বলেন, আজকের এই কর্মসূচি এই অঞ্চলের মুসলমানদের ঐক্যের নতুন সেতুবন্ধন রচনা করবে। এই গণজামায়াতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন, আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে। এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের এই ময়দানকে আমরা কাঁপাতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ফিলিস্তিন, ফিলিস্তিন। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য করা হয় দোয়া মোনাজাত। অংশ নেন লাখো মানুষ। দোয়া পরিচালনা করেন বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে এই প্রতিবাদ মিছিলকে কবুল করেন। ইয়া আল্লাহ, আমরা কিচ্ছুই করতে পারি নাই, আমরা লজ্জিত, আমরা অপরাধী। আল্লাহ, আপনি মেহেরবানি করে এই সামান্য মেহনতকে কবুল করে নেন, উপকারী বানিয়ে দেন। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সকলকে, সকল তাওহীদি ভাইকে, বাংলাদেশের সকল জনগণকে এই বুঝ দান করেন যে আমাদের ব্যক্তিগত অপরাধ, এটাও কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী হালাত, নিরাপত্তার অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে। সেজন্য আমরা সবাই খালেদ দিলে তওবা করি, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি। যারা এই মিছিল সমাবেশে উপস্থিত হয়েছে তাদের পক্ষ থেকে, যারা আসতে পারেন নাই তাদের পক্ষ থেকে, বাংলাদেশের সকল স্তরের সকল জনগণের পক্ষ থেকে, পুরা মুসলিম উম্মতের পক্ষ থেকে প্রতিবাদ, প্রতিবাদ, প্রতিবাদ। যারা উপস্থিত হয়েছে তারা নিরাপত্তার সাথে নিজ অবস্থায় ফিরে যেতে পারেন। আমিন, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিরহমাতিকা আরহামার রাহিমিন। এটা স্লোগান দিন। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।